নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আমি প্রতিদিন কিভাবে মিনি কিচেন গুছিয়ে রাখি, মিনি কিচেনে রান্নার আগে যে কাজটা আমার প্রতিদিনই করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়, ওই কাজটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো সবাই 4 থেকে 5 মিনিট একটি ভিডিও দেখেন, কিন্তু ভিডিও তৈরি করার আগে ক্যামেরার পিছনে যে কত পরিশ্রম আছে, ওই পরিশ্রমই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি ভিডিও তৈরি করতে কতখানি খাটাখাটনি করতে হয়, এত সুন্দর খাটাখাটনি করার পরে যদি ভালো ভিউজ আসে তাহলে সার্থক হয়। আসলে জীবনে সাফল্য অর্জন করতে হলে একটু খাটাখাটি তো করতে হয়। তারপরে সুন্দর একটি রান্না উপহার দেওয়ার জন্য এত সুন্দর করে একটা আয়োজন করতে হয়। আমার এখানে মিনি কিচেন সাজাতে পুরো 1 ঘন্টা লেগে যায়। মিনি কিচেন সুন্দর করে গুছিয়ে রাখার পর তারপর আমি রান্না শুরু করি। আর ছোট্ট চুলায় আমার রান্না করতে গিয়ে বারবার বাধা পড়ে, যেমন চুলা থেকে বারবার নাড়ানোর সময় কড়াই পড়ে যায়। ওইগুলো তো আপনাদের সাথে দেখানো হয়নি, কারণ সবগুলো তো আর ভিডিওতে বন্দি করে রাখা সম্ভব না। এরপরে যে আমি মোম দিয়ে রান্না করি, চুলার মধ্যে যে মোমটা দিই, কিন্তু মোম বারে বারে শেষ হয়ে যায়। বারে বারে আমার মোমবাতি জ্বালাতে হয়, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। আর এই যে মিনি কিচেনের রান্না আমার প্রতিদিন করা সম্ভব হয় না, তাই আমি মাঝে মধ্যে মিনি কিচেনে রান্না করি, কারণ সংসারের অন্যান্য কাজ করে এসে আমি মিনি কিচেনে রান্না করতে পারি না, সময় বের করতে পারি না। আমার এখানে মিনি কিচেনে রান্না করতে প্রচুর সময় লাগে, কারণ মোমবাতি দিয়ে যে আমি রান্না করি, মোমবাতির রান্না তাড়াতাড়ি হয় না, অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আর এখানের চুলা তো অনেক ছোটো, তাই মোমবাতিও ছোটো ছোটো দিতে হয়। আর মোমবাতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর বারবার মোমবাতি দিয়ে জ্বালিয়ে রান্না করতে হয়। আর দেখুন, আমি অনলাইন থেকে একটি ট্রাইপড কিনেছি, কিনে অনেকটা ভুল করেছি। এই ট্রাইপড আমি কিনেছি বেশি দিন হয়নি, প্রায় 2 সপ্তাহ হবে, কিন্তু ট্রাইপডটা তাড়াতাড়ি ভেঙে গেছে। আসলে সব সময় অনলাইন থেকে কেনা জিনিস কিন্তু একরকম হয় না। অনেক সময় অনলাইনের জিনিস ভালো হয়, আবার অনেক সময় অনলাইনের জিনিস খারাপ হয়। যেমন আমার এই ট্রাইপডটা কিনে আমি অনেক ঠকেছি। তারা বলেছে এই ট্রাইপড দিয়ে টিকটক ভিডিও এবং ইউটিউব করা যাবে, কিন্তু এটা দিয়ে আমি কোনো ভিডিও ভালোটিও করতে পারলাম না। এই যে ট্রাইপডটা এখানে দেখতে পাচ্ছেন ভালো করে দাঁড়িয়ে থাকে, কিন্তু মোবাইল ফিটিং করার সময় বারবার হেলে দুলে পড়ে যায়। তখন আমার ভিডিও করতে খুবই অসুবিধা হয়, ভালো করে ভিডিও করা হয় না, অনেক কষ্ট হয় আমার ভিডিও করতে। রান্না করার সময় এই ট্রাইপড কতবার যে রান্নার কাজে বাধা পড়ে তার কোনো হিসাব নেই, তারপর আমি ভিডিও বানাই। রান্না করার সময় এই ট্রাইপড থেকে বারবার মোবাইলটা পড়ে যায়, তারপর আমি আবার মোবাইল ফিট করে আমি ভিডিও বানাই। আপনারা কোন ট্রাইপড দিয়ে ভিডিও বানান প্লিজ আমাকে বলবেন। আর অবশেষে দেখুন আমার ছোট্ট মিনি কিচেন কত সুন্দর করে আমি সাজিয়েছি। আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।